নমস্কার দর্শক বন্ধু, আমি সুজিত আর তোমরা দেখছো ভালোবাসার রান্নাঘর। আজকে খুব চটজলদি একটা সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যের নাস্তা বলতে পারো, যেটা দক্ষিণ ভারতীয় ঘরানায় তৈরি চিড়ের পোলাও অথবা পোহা। এবং এই পোহাটা টমেটো কেচাপের সাথে খেতে খুবই সুন্দর লাগে। চলো তো এইরকমই পোহা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো চিড়ে। এবং এই চিড়েটাকে আমি একটু জলে ওয়াশ করে নেব। মাথায় রাখবে, খুব বেশি ধোয়ার দরকার নেই, 1 থেকে 2টো ধোয়া দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। নাহলে পরে চিড়েটা একদম বেশি গলে যেতে পারে। দেখো, ঠিক এই রকমই ঝুরঝুরে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি অবস্থায় এই চিড়েটাকে ধুয়েছি। এবার এই চিড়েটাকে এইরকমই একটা চালনিতে তোমরা জল দিয়ে ধুয়ে নেবে, যাতে জলটা ঝরে যেতে খুব ভালো হয়, সুবিধা হয়। এবার চলো এই পোহাটাকে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাটা গাজর, সাথে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি এবং একটু আলুগুলোকে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং এটা হলো কারি পাতা। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এই সবগুলোকে দিয়ে আমি পোহাটাকে তৈরি করব। এবার চলো আমি গ্যাস ওভেনের দিকে চলে আসলাম এবং আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং এই কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। এবার এই তেলটা একটু গরম হয়ে এলেই আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য ঘি। এই ঘিটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটু ভালো ফ্লেভারের জন্য ঘিটা ব্যবহার করেছি। এবার এই তেলটা একটু গরম হয়ে এলে পরেই আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো সর্ষে এবং শুকনো লঙ্কা। এবং এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই আমি দিয়ে দেবো শুকনো কারি পাতাগুলোকে। দিয়ে আমি একটু 30 থেকে 40 সেকেন্ড এটাকে ভেজে নেব। তারপর এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং এই পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেখো, পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন কালার হতে শুরু করেছে আস্তে আস্তে। ঠিক এই রকম অবস্থায় আমি কাটা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে গাজরগুলোকে। তার সাথে আমি একটু অ্যাড করব মটরশুঁটি। এবার এই সবগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি একটু সুন্দর কালারের জন্য ব্যবহার করব হলুদ গুঁড়ো। তারপর এতে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব। দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু সুন্দরভাবে ভেজে নেব, যাতে এটা খুব ভালো বয়েলড হয়ে যায়। দেখো, আমি ভেজিটেবলগুলোকে খুব সুন্দর বয়েল করছি। এবার একটা আলুকে আমি দেখে নিচ্ছি এর কন্ডিশনটা কী অবস্থায় আছে। দেখো, আলুটা খুব ভালো গলে গেছে। এবার বেসিক্যালি এই ভেজিটেবলগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এরপরে দিয়ে দিচ্ছি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা। দেখো, আমার চিড়ের যে দলা দলাগুলো পেকে গেছে, এগুলো আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি টেস্ট ব্যালেন্স করার জন্য একটু অ্যাড করলাম চিনি। দিয়ে আমি এই চিড়েটাকে এই ভেজিটেবলগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে দেবো। দেখো, চিড়েটা কতটা ঝুরঝুরে হয়েছে। ঠিক এই রকমই ঝুরঝুরে অবস্থায় আমাদের এই চিড়ের পোলাওটাকে তৈরি করতে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার দেখো বন্ধুরা, এই চিড়েটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইবার নামানোর আগে আমি খানিকটা গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িচাড়ি দিচ্ছি। এরপরেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আজকের রেসিপি চিড়ের পোলাও। আর এটা খেতে খুবই সুস্বাদু। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো।
যাই হোক, আমি সুজিত, আর তোমরা আজকে ভালোবাসার রান্নাঘরে চিড়ের পোলাও রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।